লাইলাতুল কদর নামটার মধ্যেই একটা গভীরতা আছে, একটা মহিমা আছে। আচ্ছা, এই একটা রাতকে ঘিরে এত রহস্য, এত প্রত্যাশা কেন বলুন তো? কারণটা খুব সহজ। এটা এমন একটা বিশেষ সুযোগ যা বছরে আর দ্বিতীয়বার আসে না। তো চলুন এই পর্বটাতে আমরা একটু গভীরে যাই, জানার চেষ্টা করি ঠিক কী কারণে এই এক রাত হাজারো রাতের চেয়েও উত্তম। দেখুন, এই রাতটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝানোর জন্য আল্লাহ নিজেই একটা অসাধারণ কাজ করেছেন। বছরের আর কোনো দিন বা রাত কোনো কিছুর জন্য নয়, শুধুমাত্র এই লাইলাতুল কদরের জন্য তিনি কোরআনে একটা গোটা সূরা নাজিল করেছেন। ভাবা যায়, শুধু কয়েকটা আয়াত না, একটা আস্ত সূরা। এটাই কিন্তু এর মর্যাদাকে অন্য সব কিছুর থেকে একদম আলাদা করে দেয়। এর মর্যাদা যে কতটা অতুলনীয় সেটা বুঝতে একটা ছোট্ট তুলনা করলেই চলে। ধরুন, হজের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা ইসলামের একটা স্তম্ভ, বা প্রতি সপ্তাহের জুমার কথাই ধরুন। এগুলোর গুরুত্ব বোঝাতেও কুরআনে কয়েকটি আয়াত এসেছে, কিন্তু লাইলাতুল কদরের বেলায় পুরো একটা সূরা। মানে এই একটা ব্যাপারই তো বলে দেয় যে এর স্থানটা ঠিক কোথায়। তো স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, তাই না, যে কি এমন আছে এই একটা রাতে যা একে এতটা স্পেশাল করে তুলল? মজার ব্যাপার হলো, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এর নামের মধ্যেই, কদর। চলুন তাহলে এই কদর শব্দটাকেই একটু ভেঙে দেখি, এর ভেতরে কি কি রহস্য লুকিয়ে আছে সেটা বের করার চেষ্টা করি। আরবিতে এই একটা শব্দেরই কিন্তু তিনটে গভীর অর্থ আছে, আর প্রত্যেকটা অর্থ এই রাতের এক একটা অসাধারণ দিক আমাদের সামনে তুলে ধরে। কদর শব্দের প্রথম অর্থটা হল ভাগ্য বা ডিক্রি, মানে এই রাতেই কিন্তু আগামী 1 বছরের জন্য আমাদের ভাগ্য সম্পর্কিত সব সিদ্ধান্ত নেওয়া হয়। আমাদের রিজিক, আমাদের জীবন মৃত্যু, আমাদের ভালো মন্দ, এই সব কিছু ফেরেশতাদের হাতে তুলে দেয়া হয় বাস্তবায়নের জন্য। বিষয়টাকে বুঝতে একটা আধুনিক উদাহরণ দেয়া যেতে পারে। যেমন ধরুন, কোনো দেশের সরকার যখন বছরের বাজেট ঘোষণা করে, তখন কি হয়? বিভিন্ন মন্ত্রণালয়কে তাদের দায়িত্ব আর পরিকল্পনা বুঝিয়ে দেয়া হয়, তাই না? ঠিক সেভাবেই এই রাতেও আল্লাহ তার সারা বছরের ঐশ্বরিক পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য ফেরেশতাদের বুঝিয়ে দেন। এবার আসি দ্বিতীয় অর্থে। কদর মানে সম্মান বা মর্যাদা। আর এই রাতে যা ঘটে তাকে একটা মহাজাগতিক সম্মেলন বলা যেতে পারে। একটু ভাবুন তো, সবচেয়ে সম্মানিত ফেরেশতা জিব্রাইল তিনি আসছেন সবচেয়ে সম্মানিত গ্রন্থ মানে আল কুরআন নিয়ে। কার কাছে? সবচেয়ে সম্মানিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সম্মানের এমন একটা সমাবেশ, এমন একটা কম্বিনেশন আর কখনো হয় না। আর ৩ নম্বর অর্থটা হল শক্তি বা ক্ষমতা। এই রাতটা আধ্যাত্মিক শক্তিতে এতটাই ভরপুর থাকে। কারণ কি? কারণ এটাই তো সেই রাত যখন সর্বশ্রেষ্ঠ মোজেজা মানে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল। আর কারণেই বিশ্বাস করা হয় যে এই রাতের দোয়াতেও একটা অলৌকিক শক্তি কাজ করে। তো ভাগ্য, সম্মান আর শক্তি, এই ৩টের সম্মিলন মিলে রাতটাকে এমন একটা অবিশ্বাস্য মূল্য দিয়েছে যা সত্যি আমাদের কল্পনার বাইরে। আর কোরআন নিজেই এই রাতের মূল্য বোঝাতে একটা অসাধারণ তুলনা দিয়েছে। কি বলেছে? বলেছে এই একটা রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস? আচ্ছা, একটু হিসাব করে দেখেছেন কখনো? 1000 মাস মানে কিন্তু 83 বছরেরও বেশি, মানে প্রায় একটা মানুষের পুরো জীবন। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই 83 বছরের হিসাবটাও কিন্তু এর আসল মূল্যের কাছে কিছুই না। এর আধ্যাত্মিক তাৎপর্য এর থেকেও অনেক অনেক বেশি গভীর। মানে মূল কথা হলো, এই রাতটাকে কোনো সংখ্যা দিয়ে মাপা যাবে না। এর আসল মূল্য হল একটা পুরো জীবনের ইবাদত আর রহমতের চাইতেও বেশি। তো যে রাতের মূল্য একটা গোটা জীবনের চেয়েও বেশি, সেই রাতে আসমান আর জামিনে আসলে কি ঘটে, চলুন এবার সেটা একটু দেখি। কোরআনের বর্ণনা থেকে আমরা জানতে পারি, এই রাতে যা হয় তা এক কথায় অভূতপূর্ব। ফেরেশতাদের প্রধান হযরত জিব্রাইল তিনি তার বিশাল বাহিনী নিয়ে পৃথিবীতে নেমে আসেন। শুধু তাই না, সব আসমানের ফেরেশতাদের তাদের রেগুলার কাজ থেকে ছুটি দিয়ে এই একটা বিশেষ রাতের জন্য পৃথিবীতে পাঠানো হয়। আর তারা কিন্তু খালি হাতে আসেন না, তারা সঙ্গে করে নিয়ে আসেন ডিক্রি, ঐশ্বরিক ফরমান। কিসের ফরমান? আমাদের জীবনের সব কিছুর, আধ্যাত্মিক সমস্যা, মানসিক, আর্থিক, পারিবারিক, মানে আমরা যত রকম সমস্যার কথা ভাবতে পারি সেগুলোর সমাধান নিয়ে তারা নেমে আসেন। এই রাতের আরও একটা বিশেষ উপহার কি জানেন? এর সময়টা অন্য সাধারণ রাতের মতো মাঝরাতের বরকত শেষ হয়ে যায় না, একদম ভোর পর্যন্ত, মানে ফজর হওয়া পর্যন্ত এই শান্তি আর রহমতের সময়টা চলতে থাকে।
ফেরেশতাদের নেমে আসা, আমাদের ভাগ্য ঠিক হওয়া, হাজার মাসের চেয়েও সেরা হওয়া, এসব কিছু আসলে একটাই দিকে ইশারা করে, একটা চূড়ান্ত লক্ষ্যের দিকে, আর সেটা হলো শান্তি। এখানে কোরআনের একটা শব্দ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ কিন্তু বলেননি রাতটা শান্তিপূর্ণ, তিনি বলেছেন রাতটা নিজেই শান্তি, মানে পিসফুল নয়, পিস ইটসেলফ। দুটোর মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য। একটাতে শান্তি থাকে আর অন্যটা নিজেই শান্তির উৎস। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো এই রাতে যাই ঘটে তার সব কিছুই শুধু নিরাপত্তা, সুরক্ষা আর প্রশান্তির জন্য। এই রাতে কোনো শাস্তি বা ধ্বংসের ব্যাপার নেই। এটা এক কথায় পিওর মার্সি, একদম নিখাত করুণা আর শান্তির একটা রাত। সুতরাং শেষ কথা হলো এটাই, যদি কেউ এই রাতের সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারে, তাহলে সে শুধু কোনো একটা জিনিস খুঁজে পায় না, সে আসলে স্বয়ং শান্তিকেই খুঁজে পায়। তো সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যে রাতের মধ্যে একটা গোটা জীবনের সমান শান্তি লুকিয়ে আছে, সেই রাতটাকে খুঁজে পাওয়ার যে চেষ্টা, সেই জার্নিটা আসলে কেমন? হয়তো এই খুঁজে বেড়ানোটাই আমাদের যাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ।